আবারও দায়ের হলো মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা। তো সেই মামলাটি কার এগেনস্টে? ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে। কারা করলো এই মামলা? এই মামলার বিষয়বস্তু কি ছিল এবং এই মামলার প্রভাব কি আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ায় পড়তে পারে, কি মনে হচ্ছে? তো আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বিশেষ করে এসএলএসটি নবম, দশম এবং একাদশ, দ্বাদশে ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আজকের 5ই নভেম্বর, গতকাল অর্থাৎ 4 নভেম্বর, মহামান্য কলকাতা হাইকোর্টে ডক্টর অমৃতা সিনহার বেঞ্চে একটি মামলা দায়ের হয়। সেই মামলাটি কার এগেনস্টে হয়? ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। দেখো, একটার পর একটা মামলা। তো সেখানে মামলাটি কারা করেছেন? 3জন পিটিশনার। তারা হলেন জয়দেব রায়, পিন্টু সেন এবং রকি রায়। এই 3জন ক্যান্ডিডেট পিটিশনার হিসাবে হাইকোর্টে মামলা দায়ের করেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং তাদের হয়ে সওয়াল করে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম স্যার। তো সেক্ষেত্রে এই মামলার বিষয়বস্তু কি? দেখো, সেখানে কিন্তু তাদের পিটিশনারের বক্তব্য যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কেন দেওয়া হচ্ছে, এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা সেক্ষেত্রে কেন দেওয়া হবে, তাদের প্রশ্নটা এখানে। দেখো, এই প্রশ্নটা কিন্তু একেবারে ভিত্তিহীন নয়। দেখো, তাদের বক্তব্য যে 2016 সালে প্যানেল যেহেতু এক্সপায়ার হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্সের মার্কস কি করে গণ্য হতে পারে এই 2025 সালে এসে। এবং সেক্ষেত্রে পেশাটা কিন্তু প্রথম থেকেই বলে আসছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস তাদের দেয়া হচ্ছে, এতে কোনো সমস্যা তাদের নেই। সমস্যা কোথায়? তাদের দাবি ছিল কি যে ফ্রেশারদের জন্য আলাদা এক্সাম কন্ডাক্ট করা হোক এবং 2016 জন্য আলাদা এক্সাম নেওয়া হোক। কিন্তু সেক্ষেত্রে কিন্তু সরকার সেই দিকে কোনো মাথা ঘামায়নি বা কোনো কর্ণপাত করেনি। সব এখানে একসঙ্গে পরীক্ষায় বসিয়ে একটা তালগোল পাখি পাকাতে চাইছে। এখন যেটা পরিষ্কার কিন্তু যে ফ্রেশার্স ভার্সেস 2016 চাকরিহারা শিক্ষকদের একটা দ্বন্দ্ব কোথায় শুরু হয়েছে। আর এই দ্বন্দ্ব থেকে মাঝখানে কারা ফায়দা নিচ্ছে? স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তো সেক্ষেত্রে এই মামলা পরবর্তী শুনানির ডেট ধার্য হয়েছে। বিশেষ কিছু ডিসিশন গতকালকে অবশ্য নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আগামী দিনে এর কি প্রভাব পড়তে পারে বা আদৌ পড়বে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর দেখো, আগামী শুক্রবার তো সম্ভবত যেটা শুনলাম খবর যে একাদশ, দ্বাদশে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে আগামী শুক্রবার বিকালের পর, এবং নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ ক্লাস 9-10-এর রেজাল্ট পাবলিশ হবে, এটাই খবর শুনতে পাচ্ছি। জানি না সেটা বাস্তবে কি হয় না হয়, সেটাই দেখার বিষয়। আর প্রত্যেকে কিন্তু বাড়িতে প্রিপারেশন নাও ইন্টারভিউর জন্য। তো এখন এই যে বিষয়টি তোমাদের সামনে উল্লেখ করলাম, এই মামলার বিষয়টি, এতে কি আদৌ কোনো এফেক্ট ফেলবে নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, সেটা প্রত্যেককে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।